আহ, নির্বাচন কমিশন সকল দলের মতামত নিয়েই গঠিত হয়েছে, আমাদের দলের মতামত নিয়ে গঠিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে একটা প্রশ্ন করি, আমজনতা দল এই নির্বাচন কমিশন গঠন হওয়ার ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, অর্থাৎ আমরা হলো সুপারিশকারী দল এই নির্বাচন কমিশনের। এখন আমি যাকে সুপারিশ করছি সে এখন ডিসিশন দিচ্ছে আমার নিবন্ধন হবে কি হবে না। ঠিক আছে, তো যদি গণ অভ্যুত্থান যদি আইন হয়, অনেকে সংবিধান মানে না, গণ অভ্যুত্থান মানে, তাহলে সেই আমরা তো সেই গণ অভ্যুত্থানের সন্তান, তাহলে এই সন্তানকে আবার স্বীকার করতেছে না নির্বাচন কমিশন, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা আমাদেরকে বিচার করতেছেন, কিন্তু আপনারা কারা? এই 5 জন কমিশন ছাড়া, 5 জন কমিশনার ছাড়া আর যারা আছে তারা আমরা না। কিন্তু তারা কারা? তারা 24-এর ভোট আয়োজন করেছে, তারা 18-র ভোট আয়োজন করেছে। জামাত শয়তানি করে এই গণভোটটাকে এমন জায়গায় নিতে যাচ্ছে যেন জামাত, বিএনপি, এনসিপি সহ আমরা পরস্পর বিবাদে লিপ্ত হই। এটা শুধুমাত্র একটা ভারতীয় চক্রান্ত, এছাড়া দেশকে অস্থিতিশীল করার জন্য এইরকম মতামত কেউ দিতে পারেন না। নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েছে, যারা এটা বার করাইছে তারা আমাদের বাংলাদেশপন্থী না, তারা ভারতপন্থী। এই জন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা কি বলেছি যে গণভোট এবং নির্বাচন একদিনে হোক। যারা এটাকে আলাদা করছে তারাই বাংলাদেশ বিরোধী। এবং একটা গণভোটের আয়োজন নির্বাচনের আগে করা মানে কি? সেই গণভোটের অনেকগুলো শর্ত আছে এবং সেই শর্তগুলো নিয়ে নতুন করে গবেষণা হবে, সেগুলো নিয়ে আবার মতনৈক্য হবে এবং ঐক্য হবে, সেগুলো নিয়ে পুনরায় আলোচনা হবে। তা আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে। আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে, যেটাকে আমরা ঐক্য কমিশন বলি, কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন। সেই অনৈক্য কমিশনের আচরণ আমরা দেখেছি, আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে চাই না। ওই জন্য আমরা সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ দিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হা ভোটটা ছিল, বিষয়টা এইরকম না যে ওনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই হা ভোট। উনি ক্ষমতায় ছিলেন, এরপরেও জনগণের কনসেন্ট নেওয়ার জন্য, যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য উনি একটা ভোটের আয়োজন করেছেন। ওনাকে উনি যে অবস্থায় বসেছেন সেইটা সেই সময় দেশের দায়িত্ব নেওয়া এতটা সহজ ছিল না। তো এটা হলো একটা বিষয় যে তারা আবার আমাদের নিবন্ধনের জন্য যাচাই বাছাই করছে। তো আমরা তো অনেক বিষয় আছে, আমরা সারা দেশে আমাদের নিবন্ধনের জন্য তদন্ত করতে গেছে, তারা নাকি আমাদের খুঁজে পায় না। এবার সব ভিডিও করে রেখে দিছি, একবারে দরজা দিয়ে ঢোকার সময় থেকে শুরু করে বাইরে হওয়ার পর্যন্ত কে কি বলছে সব ভিডিও করা আছে। এবার যদি বলে যে 5টা জেলা পাইছে আর 3টে উপজেলা পাইছে, 6টা উপজেলা পাইছে, তাহলে ওই ভিডিও গুলো প্রকাশ করে দেবো। তারপরে কোন সিপাই সাপাই কে কি আবদার করছে, কে কি বলছে, সেগুলো কিন্তু বের হয়ে আসবে। সো আমরা চাচ্ছি না নির্বাচন কমিশনের সাথে এই দ্বন্দ্বে লিপ্ত হতে। আমরা তাদেরকে অনুরোধ করছি, আপনারা এমন একটা ফাঁদে ফেলতেছেন আমাদেরকে যে আমরা না যেতে পারবো কোর্টে, না করতে পারবো আন্দোলন, এরকম একটা যে জুলাই 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 এত। তো এটা তো এখন বিষয়, তাহলে আপনারাই বলেন যে নির্বাচন কমিশন যে নিবন্ধনের জন্য তদন্ত করতেছে, আমরা নির্বাচন কমিশনকে 10-এ কত দেব তাদের পারফরমেন্সের উপরে, তাই না? তারা দেখেন তাদের পারফরমেন্স কি, তারা তদন্ত করলো প্রথমবার, তারা নিজেরাই সে তদন্ত বিশ্বাস করলো না, দ্বিতীয়বার তদন্ত করলো তাদের অফিসাররা, দ্বিতীয়বার তদন্ত করলো তাদের সচিবরা, আবার সেই অফিসারদের তদন্ত বিশ্বাস করলো না। দেখেন, বিশ্বাস না করে এখন নিজেরা তদন্ত করতেছে সচিবরা গিয়ে, এখন সচিবরা তদন্ত করছে, এখন আল্লাহ জানে কি অবস্থায় আছে। কোনো অভিযোগ অনুযোগ না বাবা, আমরা দেশের জন্য কষ্ট করি, আন্দোলন সংগ্রামে আছি। আমজনতা দল নামে যে দলটি আছে, এই দলটি এই দেশের 10টা দলকে যদি এই দেশের মানুষ চেনে, 55 দল নিবন্ধিত আছে, তাদেরকে কেউ মানুষ চেনেও না। তা অনিবন্ধিত হিসেবে আমাদের এই দলটাকেও মানুষ চেনে, জানে কিছু কিছু, আমাদের ভালো কাজের জন্য জানো, মানে নিন্দা করার জন্য জানো, যেভাবে জানো। ঠিক আছে, অনেকে আমাদেরকে বন্ধু ভাবে, অনেকে আমাদের শত্রু ভাবে, কিন্তু আমাদেরকে যে বন্ধু ভাবে আমি মনে করি এটা আমাদের একটা পরিচয়ের কারণ। আবার আমাদেরকে যে শত্রু ভাবে, আমাদের শত্রু হওয়ারও একটা ক্যাটাগরি বা যোগ্যতা আছে, এই জন্য আমাদেরকে শত্রু ভাবে।